নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি অনুষ্ঠান বাড়িতে কিভাবে এঁচোড় চিংড়ি রেসিপিটা এত টেস্টি হয়, আমি সিক্রেট মশলা দিয়ে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এঁচোড় চিংড়ি রেসিপিটা দেখতে থাকুন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা চলুন, এর জন্য আমি এঁচোড়টাকে দেখুন কিভাবে কেটে ভালো করে জলে ধুয়ে রেখেছি। এরপর আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন আমি হাফ টেবিল চামচ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি কড়া বসিয়ে দেব আর গরম মশলাগুলো ভেজে নেব। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো ধনে, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো জিরে। এবার আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। আমি 5 থেকে 10 মিনিট ভালো করে মশলাটা ভাজার জন্য অপেক্ষা করব। দেখুন আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর মশলাটা দেখুন ভাজাও হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। এরপর আবারও কড়াটা বসিয়ে দিলাম আর 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে হাফ টেবিল চামচের মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে দেখব আলুগুলো ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। এরপর দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন চিংড়ি মাছগুলো কিভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে এসেছে। আমি এবার চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। আবারও ওই তেলের মধ্যে আমি 1 টেবিল চামচের মতো সরষের তেল অ্যাড করে দিলাম। এরপর আমি এঁচোড়গুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম ভালো করে তেলের সাথে ভেজে নেব। একটু লালচা করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে এসেছে।
আমি এবার এঁচড়গুলোকেও নামিয়ে নেব। আবারও ওই কড়ার মধ্যে আমি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল ব্যবহার করব। আর সঙ্গে গোটা গরম মশলা, এর জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর ডালচিনি। এরপর ভালো করে গরম মশলাটাকে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1 বাটির মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একদম লাল হওয়া পর্যন্ত। দেখুন পেঁয়াজটা একদম ভাজা হয়ে এসেছে। আমি রসুন বাটাটা অ্যাড করছি এর মধ্যে। এরপর রসুন বাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনের গ্যাসটা চলে যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। দেখুন একদম ভাজা হয়ে এসেছে। আমি এর মধ্যে আদাটা অ্যাড করব। তার আগে আমি 1 টেবিল চামচের মতো আদার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর একটু ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচিয়ে করে রাখা দিয়ে দিচ্ছি। আর ভালো করে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মশলাটাকে। যতক্ষণ না টমেটোটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণের মতো আমি মশলাটাকে ভেজে নেব। এর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো লবণ আর হাফ টেবিল চামচের মতো আবারও হলুদ গুঁড়ো অ্যাড করছি। আর দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো লঙ্কা গুঁড়ো। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে আমি অল্প জল অ্যাড করে দিলাম যাতে ভালো করে মশলাটা আরও কষানো যায়। ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না মশলাটা ঠিক করে ভাজা হয়ে আসছে আর তেল ছাড়তে শুরু করছে। সবশেষে আমি কাঁচা লঙ্কাটাকেও অ্যাড করে দিয়েছিলাম। এরপর দেখুন কালারের জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব মশলাটিকে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি আবারও দিয়ে দেব ভেজে রাখা এঁচড়গুলো। এরপর ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে জল অ্যাড করব অল্প অল্প করে। দেখুন জলটা অ্যাড করা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ফুটতে দেব। এবার 10 মিনিট পর দেখব দেখুন কিভাবে ফুটছে।
আর 5 মিনিটের মতো ফুটিয়ে নিলে এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দেব, গুঁড়িয়ে রাখা 2 টেবিল চামচের মতো। এরপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট এঁচোড় চিংড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য টাটা। আর আমার সাথে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।